اللهم صل على محمد وآل محمد। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এমনি তো নেকের কাজের ভিত্তিতে সমস্ত গুনাহ ঝরে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক গুনাহকে ধ্বংস করে দেয়। যে কোনো নেক সগীরা গুনাহকে ধ্বংস করে, কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা করা। আমরা এখন নেক আমল করতেছি, এই নেক আমলের ভিত্তিতে সগীরা গুনাহ শেষ, বাকি থাকবে কবিরা গুনাহ। যখন আখিরি আমরা তওবা করব, তওবা করে বিদায় হয়ে যাব, মনে করতে হবে নিষ্পাপ একটা সন্তানের মতো এখান থেকে বের হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আবারও শুধু এতটুকু 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ হয়, আল্লাহ সব মাফ করে দেবে। বুখারী শরীফ তো শেষই করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده। দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যারা এই কালেমা পড়বে, এই জিকির করবে, তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। হাবিবাতান ইলার রহমান, এই মাহবুবাতান ইলার রহমান, যা জবানে খুবই হালকা কিন্তু কাজ উল্টা। জবানে হালকা, মিজানে খুবই ভারী। জবানে হালকা, মিজানে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ চান বান্দা কিয়ামতের ময়দানে নেকের গাঁঠি নিয়ে উঠুক, এটা আল্লাহ চান। নয়তো আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন আর সাগরের ফানা পরিমাণের গুনাহ হলে সব মাফ হয়ে যাবে। আসমানের জমিনের ফাঁকা জায়গা সব নেকে পূর্ণ হয়ে যাবে। মিজানের মধ্যে পাল্লায় নেক ওজন হয়ে যাবে। আল্লাহ কি চান? কি চান আল্লাহ? আল্লাহ চান বান্দা যেন নেকের গাঁঠি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠে, এটা আল্লাহ চান। কিন্তু আমরা এত সহজ আমল করতেই চাই না, পড়তেই চাই না। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে দ্বীন হকের সাথে। কেন? যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করে। হুয়াল্লাযী, সত্তাকে, আল্লাহকে। হুয়াল ওয়াজিবুল, হুয়াল মুস্তাজমিল জামিল, কি? হুয়াল ওয়াজিবুল ওজুদ, হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া। হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহকে যার অস্তিত্ব সব সময় বিরাজমান। কোনো অস্তিত্ব কোনো অবস্থাতেই আল্লাহ পাকের অস্তিত্ব বিলীন হয় না, কখনোই না। আগের থেকেও তিনি অস্তিত্ব অবস্থায় আছেন, বর্তমানেও। যখন কেউ থাকবে না তখন তিনি অস্তিত্ব থাকবেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ। এক সময় কিছু ছিল না, এক সময়
কিছু ছিল না, ছিলেন আমার মাওলা। দেখেন আমার লামুজাহাবি ভাইয়েরা বর্তমানে এক আকীদা নিয়ে খুবই মশগুল। আকীদা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? যদি বলেন যে আল্লাহ আরশে, তাহলে তুমি মুমিন। যদি বলেন আল্লাহ সব জায়গায়, না তুমি মুমিন না। এরা সুম্মাস্তাওয়া ফিল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে সমসীন অবস্থায় আছেন। এরা মনে করে আরশের উপরেই আছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি সমসীন অবস্থায় আছেন কোথায়? আরশের উপরে, স্পষ্ট করে না আয়াত। কাজে তারা বলে আরশের বাহিরে যদি আল্লাহকে কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। আমরা বলবো যদি ভাই তাই হয়, তাহলে আরশ কি স্রষ্টা না সৃষ্টি? কে সৃষ্টি করছেন? তা স্রষ্টা আগে না সৃষ্টি আগে? আরশ আগে না আল্লাহ আগে? তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন? প্রশ্ন, কথাটা বুঝাতে পারি নাই। যদি মনে করেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপরেই সমসীন অবস্থায় আছেন, তাহলে আমি তো বলবো আরশকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি স্রষ্টা, স্রষ্টা আগে হয়, সৃষ্টি পরে হয়। তাহলে আরশ যেহেতু সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন। যদি বলেন আসমানে আছেন, তাহলে আমি বলবো আসমানও তো স্রষ্টা, সৃষ্টি, স্রষ্টা আল্লাহ। তাহলে আসমান সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন। আমার মাওলা লা মাকান, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী। অসীম ক্ষমতা বুঝেন? যেই ক্ষমতা কোনো মানুষের বিবেকের দ্বারা ইদরাক করতে পারে না, ইহাতা করতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী, যেই ক্ষমতার কল্পনা এবং চিন্তা ভাবনা, সেই ক্ষমতার আয়ত্ত কোনো মানুষ করতে পারে না। সেই ক্ষমতা অবস্থা আমার মাওলা পাক আছেন। আমি কথাটা বুঝাতে পারি নাই? কাজে আমার মাওলাকে আমার মাওলার হালাতে ছাড়িয়ে দেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় আছেন। আসমান জমির সৃষ্টির আগেও তিনি অস্তিত্ব অবস্থায় ছিলেন। হুয়াল আউয়াল, হুয়াল জাহির, হুয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আমার মাওলায় প্রথম, আমার মাওলায় শেষ, আমার মাওলায় প্রকাশ্য, আমার মাওলায় গোপন। কাজে আমার মাওলাকে নিয়ে এত বেশি কথাবার্তা বলিও না, বরং আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা আল্লাহর ব্যাপারে যেইভাবে আকীদা পোষণ করতেন, এইটাই মূল আকীদা। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? আল ইস্তাওয়া মালুম, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সমসীন অবস্থা আছেন। ঈমান বিহি ওয়াজিব, এবং আরশের তিনি সমসীন আছেন, এটার ঈমান আনাও কি ওয়াজিব। কাইফিয়াত মাজহুল, কিন্তু কোন অবস্থায় আছেন, কাইফিয়াত কি, পদ্ধতি কি, এইটা জানি না। সুয়াল আনহু বিদআতুন, এর উপরে বারবার সুয়াল করা হলে বিদআত। আমার মাওলাকে মাওলার অবস্থায় ছেড়ে দাও। কি কথা ঠিক না? যাই হোক, আল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া, আমার মাওলাকে যিনি সমস্ত গুণে গুণান্বিত অবস্থায় আছেন। সমস্ত গুণে তিনি গুণান্বিত, অন্য কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত না। অন্য কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত। আল্লাহ পাক কি অবস্থায় আছেন? অস্তিত্ব অবস্থায় আছেন। কথা বলেন, আমি কি অবস্থায় আছি? আমিও তো অস্তিত্ব অবস্থায় আছি। আপনারা কি অবস্থায় আছেন?
তা আপনারা তো অস্তিত্ব অবস্থায় আছেন, তা অস্তিত্বে থাকা আল্লাহ একটা গুণ, আপনি অস্তিত্ব অবস্থায় আছেন, এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক অস্তিত্ব অবস্থায় আছেন, আমরা অস্তিত্ব অবস্থায় আছি, তারও একটা গুণ অস্তিত্ব থাকা, আমিও আমার একটা গুণ অস্তিত্বে থাকা, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হলো এই, আল্লাহ পাকের অস্তিত্ব হলো কামেল, পরিপূর্ণ, আমাদের অস্তিত্ব নাকেস, অপূর্ণ। যেমন আমরা এখন অস্তিত্বে আছি, একসময় অস্তিত্বে ছিলাম না, কিন্তু আল্লাহ পাক এখন অস্তিত্ব আছেন, আগে অস্তিত্বে ছিলেন। আমরা এখন অস্তিত্বে আছি, একসময় থাকবো না। আমরা মাওলা এখনো আছেন, অস্তিত্বে ভবিষ্যতে থাকবেন। দুই অস্তিত্বের মধ্যে পার্থক্য বুঝেন তো? আমাদের অস্তিত্ব অপরিপূর্ণ, আর মাওলা পাকের অস্তিত্বের গুণটা পূর্ণ। আল্লাহ পাক বাসির, তিনি দেখেন, আপনি দেখেন না, আমি দেখি না, দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমি এখন দেখি, একসময় দেখতাম না। আমার মাওলা এখনো দেখে, আগেও দেখছি। আমি এখন দেখি, যখন চক্ষু বন্ধ করবো তখন আর দেখবো না। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন সবসময় দেখবেন না। বাসিরাত যে গুণ, আপনার আমার গুণের মধ্যে আমার মাওলার গুণের পার্থক্য তো বুঝছেন? আমার মাওলার গুণটা পূর্ণ, আপনার আমার গুণটা অপূর্ণ। আপনি আমি আলোতে দেখি, আমার মাওলা অন্ধকারেও দেখেন। আপনি আমি কাছে দেখি, আমার মাওলায় দূরেও দেখেন। আমার মাওলা কেমন বাসির, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে কালো কুচকুচে এক পাথরের উপরে কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, সেটা আমার মাওলায় দেখেন। আমরা সামে শুনি, আমার মাওলায় সামে, তিনিও শোনেন। উভয় গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা কাছের জিনিস শুনি, দূরের জিনিস শুনি না। আমার মাওলায় দূরেরটাও শুনে, কাছেরটাও শুনে। ওই 7 তবক জমিনের নিচ পিপিলিকা যে পায়ে হাঁটতেছে, ওই পায়ের আওয়াজ আমার মাওলায় শুনে। আপনি আমি শুনি না। আপনি আমি বর্তমান শুনি, আগে শুনতাম না। আমার মাওলা আগেও শুনতে, এখনো শুনে। আমি একসময় শুনবো না, কিন্তু মাওলা সবসময় শুনবেন। পার্থক্য আছে কি নেই? কাজে মাওলা পাকের সিফাতটা কামেল, পূর্ণ। আমার মাওলা পাক রব্বুল আলামিনের সিফাতের সাথে, গুণের সাথে কেউ যদি মনে করে অন্য কেউ গুণান্বিত, এই গুণে আর একজনের গুণান্বিত, এইটা কেউ যদি মনে করে, সেই মুশরিক। মুশরিক কি জিনিস? মুশরিক কাকে বলা হয়? মনে করতে হবে আল্লাহ পাকের হুবাহু গুণে যদি কেউ গুণান্বিত মনে করে, সে মুশরিক। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ পাকের কোন একটা গুণের সাথে তাসবিহ হয়ে যায়, যেমন আমরা বলি আমরাও দেখি আল্লাহও দেখে, এরকম দেখা দেখিতে মুশরিক হয় না। আমরাও শুনি, আল্লাহও শুনি, এরকম শোনাশুনিতে মুশরিক হয় না। এখানে আমরা ভুল করি অনেকেই। আমরা মনে করি আল্লাহর গুণের সাথে কেউ তাসবিহ দিলেই কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আসলে শিরক হবে যেই গুণ আল্লাহর সাথে খাস নির্দিষ্ট, ওই গুণের সাথে কেউ অন্যকে গুণান্বিত করলে, মাওলার বাহিরে, আল্লাহর বাহিরে, চাই সে জিবরাইল হোক, মিকাইল হোক, আজরাইল হোক, ইসরাফিল হোক, নবী আদম হোক, নবী নূহ হোক, আমার নবী হোক, যদি কেউ মনে করে আমার মাওলার সাথে যেই গুণগুলি খাস নির্দিষ্ট, এমন গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে, এইটা ধারণা করার সাথে সাথে সে মুশরিক। তার ইবাদত কাবিলে কবুল না, জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। আমার মাওলার গুণে কেউ গুণান্বিত হতে পারে না। যেমন গায়েব, গায়েব জানা, গায়েব জানার গুণটা একমাত্র আমার মাওলার জন্য খাস। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামু ইল্লাল্লাহ। গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র। যদি কেউ মনে করে না গায়েব জিবরাইলও জানে, গায়েব ইসরাফিলও জানে, বাদ্যান্ত ইনসানিয়ত, যদি কেউ মনে করে কোনো ফেরেশতারাও গায়েব জানে, তাহলে মনে করতে হবে সে মুশরিক। একমাত্র গায়েবের মালিক কে? অন্য কেউ না। যদি কেউ মনে করেন, ধারণা করেন আমার নবীও গায়েব জানতেন, যারা বলেন নাউযুবিল্লাহ, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কত বড় জাহেল! আমার নবীকে কি তোমরা মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করতে চাও?
প্রশ্নবিদ্ধ করতে চাও? যারা প্রশ্নবিদ্ধ করতে চাও তারাই তো বলো আমার নবী গায়েব জানে। যারা আমার নবীকে স্বচ্ছ রাখতে চাও তারা কখনোই দাবি করতে পারে না আমার নবী গায়েব জানে। তাহলে কেন? দেখো, আমি দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এফকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ মুনাফিকরা দিয়ে দিছে যে তার চরিত্র ভালো না, অপবাদ ছড়ায় দিছে। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে যে নবীর পত্নীর উপর অপবাদ যেহেতু আসছে, এরকম ভালো মানুষের অপবাদ আসতে বিষয়টা ধর কিছু নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ আসছে কি আসে নাই? আসতে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপবাদ আসছে কি আসে নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ আসছে কি আসে নাই? উযাইরের উপর অপবাদ আসছে কি আসে নাই? আসতে পারে, আসতে পারে। যদি এতগুলি নবীর উপরে আম্মাজান আয়েশার উপর অপবাদ আসতে পারে, তা চরমোনাইয়ের উপর অপবাদ আসাটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। ভরকায়া যাও না, ভরকায়া যাও না। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদটা এত মারাত্মক আকারে ধারণ করছে, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈঠক নিয়ে বসে ফেলাইছেন, সাহাবাদের বৈঠক। সেখানে আছে কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে আছেন কে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে কে আছেন আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের বৈঠক বসছে। কি করব? করবোটা কি? প্রেশান। আমি ওই বন্ধুদেরকে বলতে চাই, যারা আমার নবীকে গায়েব জানে, বিষয় জানেন, ধারণা করেন যে আমার নবী গায়েব জানে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি নবী গায়েবই জানতো তাহলে মশওয়ারায় বসছে, এটা ফালতুয়ামি হয় না? সে তো জানি যে সে পবিত্রা, সেই দোষে দোষী না, তা এত বেচেন হবেন কেন? এত চিন্তিত হবেন কেন? সাহাবাদেরকে নিয়ে বসবেন কেন? সে তো জানি এটা অপবাদ, কেন চিন্তিত হবেন? তাহলে আমার নবী যদি গায়েব জানে আর এই ঘটনা যদি কারোর সামনে বয়ান করি, তাহলে বুদ্ধিমানরা কি বলবে? দেখছো তোমার নবী কত বড় ফালতু, জোরে বলেন নাউজুবিল্লাহ। সে তো গায়েবই জানে, তো এই সমস্ত সিন করলো কেন? এই আর্টিফিশিয়াল কাজ করলো কেন? এটা তার দ্বারা ঠিক হয় নাই। কথাটা বুঝাতে পারিনি? আমি তো জানি কাজটা হয় নাই, তারপর এখন যে সিন করতেছি, সে সিনটা কি হয়? একটা নাটক হয় না? সব নাটক হয় না? সবাই বলছে মশওয়ারা দাও, কি করব? নবী চিন্তিত, বেসিন হয়ে গেছেন, চেহারা মধ্যে মলিনতা চলে আসছে, চিন্তার ছাপ। তার স্ত্রীর ব্যাপারে অপবাদ। তার স্ত্রীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, যিনি সাহেবে গার, তার মেয়ের ব্যাপারে অপবাদ। এত প্রেশান। আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি এত চিন্তিত কেন, এত প্রেশান কেন? নবীদের পত্নীর কোনো অভাব নাই, স্ত্রীদের কোনো অভাব নাই, আপনি চিন্তিত হবেন না। সহ্য করতে পারি না আপনার চেহারার অবস্থা, তালাক দিয়ে দেন। এত চিন্তিত কেন আপনি? তালাক দিয়ে দেন। কি ভাবতেছেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা দিলেন আম্মাজান আয়েশাকে তালাক দিয়ে দেন। যদি গায়েবী জানতেন তাহলে মশওয়ারা চাইতেছেন, এটা নাটক হয় না? এটা ফাইজলামি হয় না? কি আজীব ব্যাপার। আমি আশ্চর্য হয়ে যাই মানুষের অবস্থা দেখে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ালেন, তিনি বললেন, ইয়া নবী আল্লাহ, তো আখিরি বাত, শেষ কথা, শেষ ফয়সালা। কিন্তু আমি প্রথম প্রশ্ন করতে চাই, আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ কে করছে? এই প্রশ্নের জবাব আগে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি আঙ্গুলি আসমানের দিকে তাকে উঠাইলেন। এই বিবাহের রায়বার অন্য কেউ না, এই বিবাহের রায়বার খোদ আমার মাওলা নিজে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন এক আগন্তুক ফেরেশতা আসছে,
রেশমি রুমাল মুড়ানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন খোলেন, খুলছে, দেখে আম্মাজান আয়েশার চেহারা দেখা যায়। কিছু বললেন না, চলে গেছেন। আবারও আসছেন, রেশমি রুমাল নিয়ে আসছেন, খুলেন, খুলছে, দেখে আম্মাজান আয়েশার চেহারা দেখা যায়। তৃতীয়বার বলতেছেন ইয়া নবী আল্লাহ, এ তো আপনার স্ত্রী। বলে ইনকান আমিন আল্লাহ ইউমজিহি, যদি আল্লাহর তরফ থেকে ফয়সালা হয় আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে ফয়সালা করার আগে আমাকে জবাব দেন, এই বিবাহ বন্ধনের রায়বার কে ছিল? এই রায়বার তো অন্য কেউ না, আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ তো দুনিয়ার কেউ করায় নাই, এ তো ডাইরেক্ট আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাক করাইছেন। যখনই আসমানের দিকে আঙ্গুল তুললেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, যেহেতু যে তার রায়বার, সে জানে কোন মেয়ে কার জন্য নির্ধারণ করছে, কোন মেয়ে কার জন্য নির্ধারণ করছে। সরদার দু আলম, গোটা মাখলুকাতের শ্রেষ্ঠ, গোটা মাখলুকাতের শ্রেষ্ঠের জন্য একজন এই ধরনের মহিলা যার চরিত্রহীনা, এই মহিলাকে সে নির্ধারণ করছে, কশ্চিনকালেও হতে পারে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। সরদার দু আলমের জন্য খোদ মাওলা পাক রব্বুল আলামিন যার চরিত্রের মধ্যে সন্দেহ আছে তাকে নির্ধারণ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাযাকাল্লাহ ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দিস, আমি এত কেন চিন্তা করব? আসলে তো তাই, তারই অপেক্ষায় থাকবো, অপেক্ষায় তারই থাকবো। আমি প্রশ্ন করতে চাই, যারা বলেন যে আমার নবী গায়েব জানেন, এই ঘটনা প্রায় 40 দিন চলতেছিল, 40 দিন পর হয়ে আসছে, 1-2 দিন না, 40 দিন পরে হয়ে আসছে। যদি আমার নবী গায়েবই জানেন, তাহলে এই পেরেশানি, এই বৈঠক, এই মশওয়ারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, আয়েশা ভুল হতেই পারে, যদি অন্যায় করেই থাকো তওবা কর, আল্লাহ মাফ করে দিবে। এসব নাটক না? কি ভাবতেছেন আপনারা? আম্মাজান আয়েশাও তো কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। সেও তো সেই দিমাগী মেয়ে, সে তো আমার নবীর স্ত্রী, যে স্ত্রী একমাত্র রায়বার ছিল খোদ আমার মাওলা। আমার নবীর অন্য কোনো পত্নীর স্ত্রী, মানে কোনো স্ত্রীর রায়বার আমার মাওলায় ছিলেন না। আম্মাজান আয়েশার রায়বার ছিলেন আমার মাওলায় নিজে। তিনি তো সেই ধরনের মেয়ে। সে বলছে ফয়সালা আল্লাহর তরফ থেকে হবে। যদি আমি বলি আমি করি নাই, আপনার মনের মধ্যে এমনভাবে গাছছে, আপনার মনের মধ্যে এমনভাবে গাছছে, আমি যদি বলি আমি পবিত্রা, তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ যাবে না। আর যদি আমি বলি যে আমি পবিত্রা, আমি যদি বলি আমি অপবিত্র, তাহলে আল্লাহর সাথে আমার সম্পূর্ণ ধোঁকাবাজি করা হবে। আমি জানি আমার অবস্থা কি। এতদূর গড়ায় কেউ? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা কাঁদতে কাঁদতে, জার জার করে কাঁদতে কাঁদতে বুক ভাসায় বলাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যেই ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্য থেকে যখন এক কর্নারে যাইতেছিলেন, তার মা বলছে কোথায় যাও আয়েশা? না আবার তোমার জানকে তুমি ধ্বংস করতে যাইতেছো? বলে না আম্মা, ভয় পেন না, আমি যাইতেছি, হাইকোর্ট যেহেতু বেজার হয়ে গেছে, সুপ্রিম কোর্টে আপিল করার জন্য রওনা করছি। হাইকোর্ট বেজার, যাব সুপ্রিম কোর্টের কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে মাওলার কাছে কাঁদে, মাওলা হে, আজকে তোমার বন্ধুর স্ত্রীর অবস্থা তুমি দেখো এবং তোমার বন্ধুর অবস্থা দেখো, ফয়সালা তোমার থেকে আসুক। যেরকম তুমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাসাল্লি দিছো, যেরকম তুমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুবাররাহ পবিত্র ঘোষণা করছো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র ঘোষণা করছো, সেইভাবে আজকে তোমার মাহবুবের স্ত্রীকে তুমি পবিত্র ঘোষণা করো। দোয়া করতেছিলেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে আসছে। যদি কেউ মনে করেন আমার নবী গায়েব জানে, তাহলে এই ঘটনাগুলি কি দাঁড়ায়? আমার নবী সমস্ত নাটক হয় না?
তা আমার নবীর চরিত্রের উপর কালিমা চলে আসে না? তা গায়েব জানলেন কিভাবে? আর যদি তাই হয় গায়েব জানে, তাহলে আমি বলবো বয়াতে রেদওয়ানের মধ্যে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বয়াত করলেন, বয়াত করছিলেন কেন? কুতিলা ওসমানকে কতল করা হয়েছে। আমার নবী তো জানিনি যে তাকে কতল করা হয় নাই, তাহলে বয়াত গ্রহণ করবেন কেন? এটা নাটক হয় না? এটা ফাইজলামি হয় না? হ্যাঁ, সে তো জানি ওসমান কতল হয় নাই, তাহলে কেন তার হাতে সবাই বয়াত গ্রহণ করবে? কিসের জন্য? যে ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না। এগুলি নাটক হয় না? এক হাত নবী রাখছেন, এটা ওসমানের হাত, অন্য হাতে সবাই বয়াত গ্রহণ করছে, অথচ ওসমান কতলই হয় নাই। কে জানেন? যদি আমার নবী গায়েব জানেন, তাহলে সে আগেই জানেন, তাহলে সব নাটক হয় না? আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক না ভাইও। তাই বলতে পারেন যে এরকম অনেক জিনিসের ঘটনা যে আমার নবী বলে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যাহা কিছু জানান, তিনি তখন সব কিছু জানতে পারেন। যখন জানান না, তখন কিছুই বলতে পারেন না। শোনেন, মুজিজা এবং কারামত বিজলির মতো। কিসের মতো? যখন আকাশে বিজলি চমকায় তখন সূর্য দেখা যায়, কিন্তু যখন চিলকানে বন্ধ হয়ে যায়, চিলিক মারা বন্ধ হয়ে যায়, পশমও দেখা যায় না। যখন চিলিক দেয় সূর্য, কিন্তু যখন চিলিক বন্ধ হয়ে যায় তখন হাতের পশমও দেখা যায় না। মুজিজা কারামত এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের চোখের থেকে পর্দা উঠায়া দেয়, গোটা দুনিয়াটা তাদের সামনে চলে আসে, গোটা দুনিয়া সামনে দেখতে পারে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফালায়া দেয়, তখন আর দেখার ক্ষমতা রাখে না। তুমি বুঝো না কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মেম্বারে বসে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, অথচ কোথায় সিরিয়া আর কোথায় মদিনা? পর্দা উঠে গেছে, দেখা বলাইস। আমি কথাটা বুঝাতে পারি নাই। গায়েবের মালিক কে? খবরদার, খবরদার, কোনো অবস্থাতেই যেন ইমানের মধ্যে এই ধারণা না আসে যে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে। নাউজুবিল্লাহ। জান্নাতে নেওয়ার মালিক কে? যদি কেউ মনে করেন না জান্নাতে নেওয়ার মালিক আল্লাহর বাহিরেও কেউ আছে, এটার নামে শিরক। জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে? একমাত্র। কেউ যদি মনে করেন অন্য কেউ বাঁচাতে পারে, এইটার নামই, আমার নবীও কাউকে ইচ্ছা করলেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারে না। আমার নবী ইচ্ছা করলেই কাউকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারে। জান্নাতে নেওয়ার মালিক কে? একমাত্র। কিন্তু সুপারিশ করার মালিকে অনেক। সুপারিশ করার মালিক এই মাটি সুপারিশ করবে। এই যে মাটি যেখানে বয়ান শুনতেছে, এই মাটি কিয়ামতের ময়দানে সুপারিশ করে, মাওলা হে তোমার এই বান্দা এখানে বসিয়া বসিয়া বয়ান শুনছে, তোমার এই বান্দা এখানে বসিয়া বসিয়া জিকির করছে, তোমার এই বান্দা আমার বুকের মধ্যে তোমাকে সিজদা করছে। এই মাটি সুপারিশ করবে, গা সুপারিশ করবে, মাওলা হে তোমার বান্দা এখান থেকে হাঁটছে আর জিকির করছে। কোরআন বলবে, মাওলা হে যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে মাফ করবা না, ততক্ষণ আমি কোরআন যাব না। মাফ করো আগে, তারপর যাব। একজন আলেম, একজন হক্কানি আলেম কত মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নেবে তার কোনো হিসাবই নেই। বুঝেন না? জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে, কাতারের মধ্যে হাঁটতে থাকবে। অমনি পাশের থেকে জাহান্নামী, রে ভাই আব্দুল্লাহ কই যাস, চিনছোস আমাকে? চিনছি না, তুই যে ওই যে আমার পাশের বাড়ি, মাদ্রাসায় কত খেদমত করছো, আমাদের সাথে কত মেলামেশা করছো, আমাদের সাথে কত হালকায় বসছো, আমাদের সাথে কত দাওয়াত দিছো, তুই না আব্দুল্লাহ? চিনছি তো। কারণ তুমি দেখো না আমি জাহান্নামীদের কাতারে চলে আসছি, আমার উপায় কি? অমনি জান্নাতি ব্যক্তি আব্দুল্লাহর হাতটা খপ করে ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে, বলবে মাওলা হে একে নাজাত দিতেই হবে,
হাদিসের মধ্যে আসছে আল্লাহর সাথে ঝগড়া করবে। আমার এই ভাইকে আমি ছাড়বো না। এই ঝগড়া বেয়াদবির ঝগড়া না, মহাব্বতের ঝগড়া। যেমন যেই ওস্তাদ ছাত্রকে মহাব্বত করে, সেই ছাত্র ওস্তাদকে বলে ওস্তাদজি আমার বাড়ি যাইতেই হবে, না গেলে ছাড়া। বেয়াদবি না, মহাব্বত। সন্তান বাবার সাথে আড়ি ধরে, আমাকে এটা দিতেই হবে, মহাব্বত। ঠিক তদ্রূপ এরকম হাজারো বান্দারা আল্লাহর সাথে ঝগড়া করবে, মুজাদালা করবে। আল্লাহ আমার এই ভাইকে না জান্নাতে দেওয়া পর্যন্ত আমি জান্নাতের দিকে যাব না। তো সুপারিশ করবে, কিন্তু জান্নাতে দেওয়ার মালিক কে? এখানে কার হাত নেই, এখানে কার হাত নেই। সুপারিশ করতে পারবা। আল্লাহ পাক যাকে জান্নাতি নিবে, সেই জান্নাতি বহুত মানুষের জন্য সুপারিশ করতে পারবে। সুপারিশ করার মালিক অনেকেই, কিন্তু সুপারিশ কবুল করার মালিক একজন। এখানে কার হস্তক্ষেপ নেই। আমার নবীও সুপারিশ করবে। আমার নবীও, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে পুসরাতের কিনারায় দাঁড়ায় থাকেন। এর আগের ঘটনা কি? বিশাল রওয়ায়াত। সমস্ত উম্মাত উঠবে, নবী নূহ তুই প্রথম রাসূল, আর সহ্য হয় না, বিচার শুরু করুক। আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। এইটার নাম সুপারিশে কুবরা, বড় সুপারিশ, যেন আল্লাহ পাক আমাদের বিচার শুরু করে দেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে দিনে মাওলার সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। যাও তোমরা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে, সেই মূসার কাছে চলে যাও। সবাই যাবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী মূসা আল্লাহর সাথে কথা বলছেন, আর সহ্য হয় না, সুপারিশ করেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর সামনে আজকে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। যাও তোমরা রুহুল্লাহ, নবী ঈসার কাছে, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সবাই যাবে রুহুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে আপনি রুহুল্লাহ, আল্লাহর রূহ, আপনি আজকে সুপারিশ করেন বিচারের জন্য। বলে আজকে বিচারের ক্ষমতা রাখি, সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। যা আমাদের বাবা আদমের কাছে। সবাই যাবে বাবা আদমের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে আসছস কেন? যা আখিরি নবী সরদার দো আলমের কাছে। সমস্ত মানুষ সরদার দো আলমের কাছে আসবে। সরদার দো আলম, দুই আলমের যিনি সর্দার, দুনিয়ারও সর্দার, আখিরাতের সর্দার, সরদার দো আলম, তার কাছে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার জায়গা মতো আসছো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এইবার আসছো জায়গা মতো। আজকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক আমাকেই দান করছে, অন্য কাউকে দান করেনি। এবার নবী আলাইহিস সালাতু উঠবেন, আরশের কাছে গিয়ে সিজদায় পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দোয়া শিক্ষা দিবেন, যেই দোয়া এখন আমি জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। এখন সেই দোয়া শিক্ষা দেয় না, ওই সময় দোয়া শিক্ষা দেওয়া হবে। ওই দোয়ার ভিত্তিতে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক কি বলে, ইশফা তুশাফা, আমার হাবিব মাথা উঠাও, সুপারিশ করো, যে সুপারিশ করবে সব কবুল করবে। সুপারিশ করার ডিউটি তোমার, কিন্তু তোমাকে এই ক্ষমতা আজকেও দেই নাই। তোমার যা মনে চায় তাই করো, এই ক্ষমতা দেইনি। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা তার কাছেই রাখবেন। কি বলছেন? সুপারিশ করো, আমি সুপারিশ কবুল করব, এই কথা বলেন নাই। যা মনে চাই তাই করো, তখনও ক্ষমতা আমার মাওলার। ইশফা তুশাফা, সুপারিশ করো, কিন্তু সুপারিশ কবুল করার মালিক আমি মাওলা, অন্য কেউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন আল্লাহ আমাকে কবুল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, পুসরাতের কিনারায় দাঁড়াবেন, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছে যায়। একদল উম্মতের ঈমান আমল এত বেশি, এত কঠিন, এত উচ্চ পর্যায়ে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে মাওলা জান্নাতে চলে যাবে।
এই রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে জোরে গতিতে বাতাস চলার মতো গতিতে পুসরাত পাড়ি দিয়ে মওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে মওলার জান্নাতে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 4 ধরনের মানুষ তো জান্নাতে চলে যাবে, আর এই 4 ধরনের বাহিরে একদল মানুষ যখন পুসরাতে উঠবে, আমার নবী বলেন পুসরাত এরকম হারাইশের মতো হবে, কামতির মতো। যখন ঈমানবিহীন আমলবিহীন পুসরে উঠবে, অমনি ফট কইরা পুসরাত থেকে ধইরা বসবে, পিছলাইয়া পিছলাইয়া কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। সুপারিশ করার মালিক অনেকেই। একজন হাফেজ এমন 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতি নিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, কিন্তু নেওয়ার মালিক কে? এখানেই লামুসাবিরা ভুল করে। লামুসাবিরা ভুলটাই এখানে, যে পীরে বলে জান্নাতি লইয়া যাবে, ওকে বলে জান্নাতি লইয়া যাবে। আসলে তোমাদের ভুলটা এখানে। আমরা বলি সুপারিশ ভিন্ন জিনিস, কিন্তু কবুল করা ভিন্ন জিনিস। সুপারিশ করার ডিউটি অনেক। চক্ষু সুপারিশ করবে ভাই, এই চোখের পশম সুপারিশ করবে, এই করগুলি সুপারিশ করবে, মুজাহিদের তলোয়ার তাদের পক্ষে সুপারিশ করবে, তাদের ঢাল তাদের পক্ষে সুপারিশ করবে, তাদের রক্ত তাদের পক্ষে সুপারিশ করবে, ওই জমিন তাদের পক্ষে সুপারিশ করবে। তুমি গোলায় ফেলাও কেন? হ্যাঁ, আমি তো আগেই বলছি আল্লাহ ওয়ালারা সুপারিশ করবে। আমাদের কোনো কিতাবে কি লেখা আছে যে চরমনাই হুজুরে সুপারিশ করবে? দেখাও একটা প্রমাণ। তাহলে শিরক। কেন? একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে বিশারাত দেয় নাই, এমন ব্যক্তি সম্পর্কে ডাইরেক্ট বলা যাবে না এই ব্যক্তি জান্নাতি। আমরা ধারণা করি এই ব্যক্তি জান্নাতি, আমরা ধারণা, আমাদের প্রবল ধারণা জান্নাতি। কেন আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জানেন, নিশ্চয়ই ঈমান ও নেক আমল। আমি দেখি এই ব্যক্তির ঈমান মজবুত, আমি দেখি এই ব্যক্তির আমল মজবুত, আমি দেখি ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই, দেখি আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, এ ব্যক্তি তো গুনার কাজের কাছেও যায় না, নেক তো ধারণা জান্নাতে যাবে, এরকম ধারণা থাকাই তো উচিত। কথাটা বুঝাতে পারি না? এরকম ধারণা থাকাই তো উচিত। আল্লাহ ওয়ালাদের পিছনে কেন লাগছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি যাকে মহব্বত করে, আল মারহু মা মান আহাব্বা ওয়ালাহু মা কতাসাবা, যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার সাথী হয়ে যাবে। যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। হে আমার যুবক বাবারা, হে আমার কলেজের ছাত্র বাবারা, হে আমার পর্দালে মা ও বোনেরা, হে আমার ব্যবসায়ী বাবারা, এ আমার ধনী বাবারা, আমার গরিব বাবারা, আমরা আলেমদেরকে ছাড়ি না কেন? আলেমদেরকে মহাব্বত করি কেন? তোমরা যাদেরকে নেতা মানছো, যাদেরকে মহাব্বত করছো, আমরাও তাদেরকে নেতা মানতে পারি না, ব্যাপারটা এরকম না। তোমরা যেই দল করো সেই দল আমরা করতে পারি না, ব্যাপারটা এরকম না। তোমাদের চক্ষু আছে, আমাদেরও চক্ষু আছে, তোমাদেরও হাত আছে, আমাদেরও হাত আছে, তোমাদেরও পাও আছে, আমাদেরও পাও, তোমাদেরও শক্তি আছে, আমাদেরও শক্তি, তোমাদেরও জ্ঞান আছে, আমাদেরও জ্ঞান আছে। তোমরা দল করো, ক্ষমতায় যাও, আমরাও যাইতে পারি না, ব্যাপারটা এরকম না। যাইতে পারি, দল করতে পারি, ওই নেতা মানতে পারি, কিন্তু মানি না কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়ার পরে নামলাম, অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের খবর নাও, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো?
সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, আমার ঢের নামাজ নাই, আমার রোজাও নাই, তেলাওয়াতের কোনো নেকের পাহাড় আমার কাছে নাই, জিকিরের নেকের পাহাড়ও আমার কাছে নাই, কিন্তু একটা জিনিস করিয়া ফেলাইছি, আমি আপনাকে মোহাব্বত করি, আপনাকে নেতা মানছি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান হাব্বা ওয়ালা হুমা তাসাবা, দুনিয়া যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানেই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পরিমাণের খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণের খুশিটা আমি আর কোনোদিনও দেখি না। যাকে মোহাব্বত করব তার সাথী হয়ে যাব, তোমাকে মোহাব্বত করি নবী, তোমার সাথী হয়ে যাব, এর চেয়ে বড় খুশির ব্যাপার মুমিনের থাকতে পারে না। সবচেয়ে বেশি মোহাব্বত যাকে করি তার সাথী হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? কার সাথে? যে যাকে দুনিয়ায় নেতা মানবা, যারা কার্ল মার্ক্সকে নেতা মানবা, মাও সেতুংকে নেতা মানবা, আব্রাহাম লিঙ্কনকে যারা নেতা মানবা, জিয়াউর রহমান সাহেবকে যারা নেতা মানবা, আমাদের শেখ সাহেবকে যারা নেতা মানবা, এরশাদ সাহেবকে যারা নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে যারা নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে যারা নেতা মানবা, যারা যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে আল্লাহর রসুলকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। কোরআনকে বিশ্বাস করছি, হাদিসকে বিশ্বাস করছি, বিদায়ী পারি করি না, পারি করি না। টুপি ছাড়তে পারি না তা না, ছাড়তে পারি কিন্তু ছাড়ি না। দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পরতে পারি কিন্তু পরি না। বেপর্দা হইতে পারি না তা না, হইতে পারি কিন্তু হই না। মদ পান করতে পারি না তা না, পান করতে পারি কিন্তু পান করি না। আওয়ামী লীগ করতে পারি না তা না, বিএনপি করতে পারি না তা না, জাতীয় পার্টি করতে পারি না তা না, কমিউনিস্ট করতে পারি না তা না, সবই করতে পারি কিন্তু করি না কেন? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া যাবে। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ ওয়ালাদের মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দেন, এত দাম দেন, তাদের সাথে কেউ বসলে আল্লাহ পাক তাদের কারণে সবাই গুনাহ মাফ করিয়া দেন। উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। আল্লাহ পাক ঘোষণা দেন সবাইকে গুনাহ মাফ। ফেরেশতারা প্রশ্ন করতে, মাওলা হে অমুকে অমুক দেই গুণে গুণান্বিত না, তাকে তুমি মাফ করলা কেন? অমুক তো জিকিরের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত তালাশ করে নাই, জাহান্নামের ভয়ও তার অন্তরের মধ্যে নাই, ও তো আসছে অমুককে খোঁজার জন্য, ও আসছে তো বাদাম বিক্রি করার জন্য, ও তো আসছে মাইক চালাবার জন্য, অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, অমুকে আসছে সমালোচনা করার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, অমুককে মাফ করলা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কে কোন কারণে আসে জানি না, এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, যে যে কারণে মাজলিস মধ্যে ঢুকুক না কেন আমি সবাইকে মাফ করিয়া দিলাম। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বার, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া
কেউ মাওলার কবরে যাইও না। ও যুবক, কই রওনা করছো যুবক? এ বড় লোক, কোথায় রওনা করছো? আমার পর্দার মা আপনারা কোথায় রওনা করছো? আমার মাওরা, খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবা, আমার মাওলা পাক রব্বুল দয়া করে মায়া করে তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম করাইছেন। তোমাকে আমাকে আমার মাওলা পাক হিন্দুর ঘরেও জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরেও জন্ম দিতে পারতেন, মেথরের ঘরেও জন্ম দিতে পারতেন, মুসির ঘরেও জন্ম দিতে পারতেন, আমারের ঘরে তোমাকে আমাকে মাওলা জন্ম দিতে পারত। আমার মাওলা পাক রব্বুল আগে খান নবীদের উম্মত তোমাকে আমাকে বানাইতে পারত। আমার মাওলা পাক রব্বুল দয়া করে মায়া করে মুচি চামান না বানাইয়া, নাপিত কামান না বানাইয়া তোমাকে আমাকে মুসলমান বানাইয়া দিছে। মুসলমান বারবার পরে আমার মাওলা পাক আগেকার নবীর উম্মত বানাইতে পারত। বিনা দরখাস্তে বিনা চাহনিতে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আখি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। আমার আখিরি নবীর কত উম্মত যারা বেঈমান হয়ে গেছে, যারা নাস্তিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার মাওলাকে চেনার তৌফিক দান করছে। আয় খোদা কুরবা শাওয়াম ইহসাবর ইহসা কর দাই। আমার মাওলার এত নেয়ামত, আমার মাওলার এত দয়া, আমার মাওলার এত মায়া। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা খুব খেয়াল দিয়া শোনো রে বাবা। যেরকম গোটা দুনিয়ার কোনো সরকারি জনগণ কিছুই ভোগ করে না, বরং সরকার জনগণের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি, কতই না সুখের মধ্যে থাকে। এরপরে সরকারের হাজার হুকুম জনগণ পালন করে, কোন একটা হুকুম যদি জনগণ পালন না করে তার সরকারের তরফ থেকে কেস দায়ের হয়ে যায়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ আসামিকে খুঁজতে থাকে। যখন সিআইডি ডিআইবির মাধ্যমে জানতে পারে পুলিশ অমুক জায়গায় আসামি পলানো অবস্থায় আছে, লুকানো অবস্থায় আছে, ঘরের চারপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুবাদ করে যে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজারা থর থর করে কাঁপতে থাকে। দরজা জানালা যখনই ফাঁক করে অমনি পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, রে খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে সরকারের হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। আজকে আর সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই। এরপরে হাতে পায়ের মধ্যে শিকাল লাগাইয়া জজখানায় হাজির করিয়া ফেলায়। জজখানায় উঠিয়া দুই হাত জোর করিয়া আসামি যতই বলে, জজ সাহেব, বাংলাদেশ সরকারের কিছুই আমি ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরে সরকারের হাজার হুকুম পালন করে একটা হুকুম মাত্র অমান্য করছি, আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30, কাউকে 40, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি জেলখানার একদল পুলিশ লাভ দেয় আসিয়া আসামির হাত পায়ের মধ্যে শিকাল লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। যদি বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়া একটা হুকুম অমান্য করার কারণে জেলের মধ্যে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, আমি প্রশ্ন করবো, আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার বাতাস, আমার মাওলার চক্ষু, আমার মাওলার হাত, আমার মাওলার কান, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার কিডনি, আমার মাওলার সব নিয়ে মাত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ, আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? দুনিয়ার পুলিশ মানুষের মতোই একজন মানুষ। অনেক সময় দেখা যায় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। এই মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে, আখিরাতের আসামি ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুলিশ দারোগা বানায়া রাখছে,
তার নাম আজরাইল। আল্লাহ, এই বেনমাজি হারাম করে দলেরা শুনায় রাখলাম, মানুয়ার নাম তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া গাঁজা মদ ইয়াবা পান করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত বাগ দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম। আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না, রূহটা থাক থাক করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের দিকে রূহটা তাকাইয়া থাকবে, বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি ভাবছিলাম, মনে মনে কত স্বপ্ন লালন করছিলাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, আমার কত গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আমার কত সুখ শান্তি হবে, সম্মান হবে। কিন্তু মেট্রিকের বছর, 8-এর বছর, 9-এর বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল নতুন বিল্ডিং করছি, একটা রাত থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল কামরান গেছার মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, বেপরদার জেনার তো প্রশ্নই আসে না, আমি আর দাড়ি কাটবো না, সুদ দোষার গ্রহণ করব না, আমি আর দুনিয়ার পিছনে ছুটবো না। এই তওবা করব 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন আমি রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাবো। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলা কি কালামে পাক এর আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআজালুহা, আমি কাউর বাড়ির দরজার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ষা হইয়া রুডার উপরে এমন খাবার মারবে, খাবার সুরে কলিজার রং বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ ঈমানের সাথে ডাক দিও রে মাবু, ঈমানের সাথে ডাক দিও বাবা রে, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারে মা বলে বাবা রে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে। এক খেলোয়াড় দৌড়ের পাল্লা দেওয়া শুরু করছে, দৌড় দিতে 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 অনেক আগে চলে আসছে, কিন্তু যখন এই রেখা পার হবে হঠাৎ যদি সেখানে হোঁচট খাইয়া পড়িয়া যায়, সারা কষ্ট সব বেকার হইয়া যায়, যত সাধনা সব শেষ হইয়া যায় রে বাবা। সারা জিন্দগি নামাজ পড়লাম, সারা জিন্দগি রোজা রাখলাম,
সারা জিন্দগি তেলাওয়াত করলাম, সারা জিন্দগি ইবাদত করলাম, কিন্তু মৃত্যুর সময় ঈমান না নিয়ে যাইতে পারি রে বাবা। আল্লাহ বাবা রে, বাবার এর জন্য এই দোয়া বেশি বেশি করিও, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাবার এই দোয়া সব সময় বেশি বেশি করিও। মাওলানা তুমি হেদায়েতের পরে গোমরা করিও না আল্লাহ, তুমি হেদায়েত দেওয়ার পরে গোমরা করিও না আল্লাহ, তুমি হেদায়েতের মালা পরাবার মালা তুমি ছিঁড়িয়া ফেলাইও না আল্লাহ, তোমার পরিচয় দেওয়ার পরে তুমি আমার থেকে গোপন হইও না মাওলা রে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও না আল্লাহ, আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। ভাই আজরাইল আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও, আমাকে একটু ইবাদত করার সুযোগ করিয়া দাও, আমাকে একটু কলেমা পড়ার সুযোগ করিয়া দাও। আজরাইল আমার খবিস আমার মাওলাকে বলবে ওয়া ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না বাবা রে। তুমি কি দেখো নাই যে সুস্থ ব্যক্তি রোগী নিয়ে হসপিটালে গেছে, দেখা যায় রোগী এখনো বাঁচিয়ে আছে, কিন্তু যে নিয়ে গেছে সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা তুমি কি দেখো না, এই মাত্র কথা বলে আসছে, একটু পরে দেখা যায় সে দুনিয়ার মধ্যে নাই। ও যুবক বাবা, আমার মুরব্বী আমার কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছে রে বাবা? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে জজ করে আপিল করিয়া, জজ করে হামলে হাই করে আপিল করিয়া, হাই করে হামলে সুপ্রিম করে আপিল করে জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওই মওতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুরসরাতের মামলা যে একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে মওতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। ওই কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন কবরের সাথে সুরাক হইয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাযা রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যারা মুমিন মুত্তাকিন তারা বলবে ভাই ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে কোনোদিন পোষ লাগাই নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা আমি কোনোদিন ছাড়ি নাই, ওনার প্রেমে পড়িয়া সুন্নাত কোনোদিন অবহেলা করি নাই। যত টিটকারি সহ্য করছি, যত ফাইজলামি সহ্য করছি, কিন্তু সুন্নাত আমি ছাড়ি নাই। ওনার প্রেমে পড়ে আমি স্ত্রী ছেলে দিন কোনো কিছুই আমি মহাব্বত করি নাই, দুনিয়ার কোনো কিছুই মহাব্বত করি নাই। ওনার প্রেমে পড়ে আমার জীবনকে ত্যাগ করিয়া দিয়েছে, আমার মাওলার রাস্তায় আমি শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে আবার সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের সাথে সুরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই।
আমার নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের কোনো মিল নাই, আমার নবীর নীতির সাথে নাফরমানের নীতির কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর দলের কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কি বলবো, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মালের ডাক দিয়ে কাজাবা আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি দুই দিক থেকে চাপ দে। অমনি কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাজরে হাঁটিয়ে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলে হে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের সঙ্গে হাড্ডি গুটি কটমট কটমট করে ভাঙতে থাকবে। ওর কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। অমনি কবরটা প্রতিদিন উপরাই নারেটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? বসেন। বাবারে সহ্য করতে পারবি? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, তার দাড়ি মোবারক ভিজিয়া 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 পানি পড়তো। ও নাফরমানরা, আজকে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর পেয়ারা, আমার পেয়ারা নবীর পবিত্র জবানের মধ্যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওসমান জান্নাতের মধ্যে আমার সাথী হবে, আমার বন্ধু হবে। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া 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 পানি পড়তো। সাথীরা জিজ্ঞাসা, হযরত আপনি কবর গেলে এত বেশি কেন কান্নাকাটি করেন? বলে আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তো তার সাথে ভালোই ব্যবহার হবে। আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালো ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তোমার উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানে নাফরমানরা দেখবে, কত নাফরমান বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা বেচারা আটকা পড়িয়া গেছে। কত বড় ভাই দেখবে তার ছোট ভাই পুলসিরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বড় ভাই আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে ধরা খেয়া গেছে। আবার কত ওস্তাদ দেখবে তার ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ ধরা খেয়া গেছে। আবার কত ছাত্র দেখবে ওস্তাদ চলিয়া গেছে, ছাত্র ধরা খেয়া গেছে। কত মালিক দেখবে তার কর্মচারী পুলসিরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, মালিক বেচারা আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে তার মুরিদ চলিয়া গেছে, পীর ধরা খেয়া গেছে। আবার কত মুরিদ দেখবে তার পীর চলিয়া গেছে, মুরিদ বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুলসিরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরাও পুলসিরাত পারি দিতে পারবো। ওই দিন কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারে না আল্লাহ। ওই দিন কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারে না। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া সব তামা হইয়া গেছে। ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম তো টাটু পরিমাণে হয়ে গেছে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম তো হাঁটি পরিমাণে হয়ে গেছে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম তো কোমর পর্যন্ত হয়ে গেছে। কেউ তো ঘামের মধ্যে সবসময় সাঁতারি কাটা শুরু করিয়া দিছে। এই অবস্থা দেখিয়া নাফরমানরা মনে করবে আমরা পুলসিরাত পারি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপড় দিয়া আস্তে 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 পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা
সহজে জাহান্নাম থেকে উঠবেন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা তুমি কি জানো জাহান্নামের আগুন কত কঠিন, কত মারাত্মক রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যেই নাফরমানকে দুনিয়াতে আমি এত নিয়ামত খাওয়াইছি, ওই নাফরমানরা আমার যেহেতু হুকুম পালন করে না, ওই নাফরমানদের জন্য জাহান্নামের আগুন তাপ দিতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাপ দিতে দিতে তাও দিতে 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 হাত্তা ইয়াবদা জাহান্নামের আগুন একবারে সাদা দুধের মতো সাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে যেই নাফরমানকে এত নিয়ামত আমি ভোগ করাইছি, একটা মুরগি বসেন কি শুরু করছেন কি বুঝলাম না কিছু, হ্যাঁ জানোয়ার কোথাকার। এ নাফরমান দেখে ফেরেশতারা দেখে একটা মুরগি জবাই দিয়া ফলাইছে। মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছে। একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফলাইছে, গরুটা কত লাথি করছে, খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছে। একটা জেতা মাছ উঠে পাচার মারছে, পাচারের জন্য মাছটা বেটা হয়ে গেছে, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যেই নাফরমান আমার কথা শুনে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আমার 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতটা আহমার রদ, আগুন একেবারে লাল রক্তের লাল হয়ে গেছে। আগুনের মধ্যে জোর চলে আসছে। যেই নাফরমানকে এত নিয়ামত আমি খাওয়াইছি, একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চা না একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে। গাভীর বাচ্চাটা মনে হয় বসে মা গো, জিব্রা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, এক চুমুক দুধ দাও, আমাকে এক টান দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাইয়া বনি আদম গাভী খাওয়াইছে। আমার এত নিয়ামত খাইয়া লইয়া আমার হুকুম মানে নাই, ওদিকেই আগুনে হবে না, আগুনকে আমারও জ্বালাইতে থাকো। আমার 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইতে জ্বালাইতে আগুন এখন আমার অবশ্যের মতো অন্ধকার কালো হয়ে গেছে। আগুনের মধ্যে জোর চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের মাঝে থর 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 করে কাঁপা শুরু করিয়া দেবে। তোমরা আযাব সহ্য করতে পারবি? জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতো হুজুর আমার পা ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা হও না কেন, ঠেলাওয়ালা হও না কেন, কুলি মজদুর চামার তুমি যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন, আপনার কিসের ঠেক পড়ছে, আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন ওই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না।
বাবা আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কতকে আল্লাহ পাকের বান্দা আমাদের সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দা জেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, গাঁজা ইয়াবা মদের মধ্যে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতার মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে দেয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়ে যাবে রে বাবা। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। ও বেনমাজি, তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এক গুনাহগার, তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর, তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।